হযরত জিবরাইল আমিন হুজুরে হাত ধরে মুসাল্লায় দাঁড় করায় দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন জামাতে। আর ওই জামাতের মুসল্লি ছিল সমস্ত আম্বিয়া কেরাম, আল্লাহর পাঠানো লক্ষ কোটি ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা নবীজির পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। এই জন্য আপনার আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, সমস্ত নবী পয়গম্বরের ইমাম। হাজির, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ঊর্ধ্বগমন। নবীজি মেরাজে কোথায় কোথায় গেছেন, কি দেখেছেন, মেরাজের আশ্চর্য ঘটনাগুলো, এই শিক্ষা, মেরাজের উপহার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতুল কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পুত্র পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রির কোন অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। এরপর যাহা কিছু দেখার তিনি তাকেই দেখিয়েছেন। তিনি সর্বশ্রোতা এবং দর্শী। রজবের চাঁদের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরে তিনি ঘুমিয়েছিলেন। রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল। মিকাইলকে ডেকে বলেন, মিকাইল যাও আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন হুজুরকে নেওয়ার জন্য রওনা দেওয়ার প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, জান্নাতের ভিতরে অনেক বোরাক আছে, ওর থেকে বেছে বেছে একটা বোরাক আমার বন্ধুর জন্য নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি অনেক বোরাক। কোন বোরাকটা আমার বন্ধুর জন্য নিব, কোন বোরাকটা আমার বন্ধুর বাহন বানাবো। জিবরাইল আমিন চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন জান্নাতের কানায় এক পাশে একটা বোরাক। ওই বোরাকের কাছে হযরত জিবরাইল আমিন গেলেন। গিয়ে দেখেন বোরাকটা কান্দে। বোরাকের চোখ থেকে পানি পড়তেছে। ও বোরাক, তুমি কাঁদো কেন? বোরাক বলেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার দোস্তকে তার বাড়িতে নিয়ে আসবেন, এই জন্য বোরাক ব্যবহার করা হবে। আর আমি চাই আল্লাহর হাবিবের বাহন হতে যেদিন এই কথা শুনেছি সেদিন থেকে আল্লাহর হাবিবের মোহাব্বতে প্রেমে আমি কাঁদতেছি। জিবরাইল আমিন এই বোরাকটাকে পছন্দ করলেন, এই বোরাকটাকে নিয়ে আসলেন। হুজুর তার ফুপুর ঘরে ঘুমিয়েছিলেন। ঘরের ছাদকে জিবরাইল আমিন এসে উন্মুক্ত করলেন, ছাদ ছড়িয়ে ফেললেন। হযরত জিবরাইল আমিন হুজুরের বাসায় কদম রাখলেন। দেখেন হুজুর ঘুমিয়ে আছেন, আল্লাহ নবী ঘুমাচ্ছেন।
নবীগণ ঘুমে থাকলে তাদেরকে ডাকা নিষেধ। এজন্য হযরত জিবরাইল আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কিভাবে ডাক দিব, কারণ নবীদের উপর ওহী নাজিল হয়, নবীগণ দিয়ে ঘুম থাকে, ডাকা নিষেধ। হযরত জিবরাইল আমি চিন্তায় পড়ে গেলেন, কি করি? আল্লাহ নবীকে উঠাবেন, অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাকে মেরাজে নিয়ে যেতে হবে, হুজুরকে তো উঠাতে হবে, কিন্তু হুজুর তো ঘুমাচ্ছেন, কি করে তাকে উঠাবেন, ঘুম ভাঙাবেন? তাকে তো ডাক দেওয়া যাবে না, যদি ডাক দেওয়া হয় তাহলে কিন্তু বেয়াদবি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন চিন্তা করে নিজের জিহ্বা বের করে আল্লাহ নবীর কদমে লাগাইয়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী তাকিয়ে দেখে জিবরাইল আর জিহ্বা বের করে নবীজির কদম মোবারক চাটতেছে। হুজুর, ও জিবরাইল, তুমি এত দামি ফেরেশতা, ফেরেশতাদের সরদার তুমি, ফেরেশতাদের লিডার তুমি, এত দামি ফেরেশতা তুমি, তুমি তোমার জিহ্বা কেন আমার কদমে লাগাই? তুমি ডাক দিলেই তো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি রুহুল কুদুস হতে পারি, ফেরেশতাদের সরদার হতে পারি, কিন্তু আপনার সামনে আমার কোনো দাম নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সৃষ্টি না করে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আমি জিবরাইলকেও বানাইতেন না, জান্নাতও বানাইতেন না, জাহান্নামও বানাইতেন না। আল্লাহর পরে আপনার মর্যাদা, আপনার শান, আপনার মান, শুধু আপনার কাছে আমার কোনো দাম নাই। কত হুজুরের সম্মান দিলেন, কত সম্মান জিবরাইল এত বড় ফেরেশতা হয়ে দেখালেন। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ পাক আপনাকে আহ্বান করেছেন, আল্লাহর বাড়িতে বেড়াতে যেতে হবে, হুজুর উঠুন। হুজুর উঠলেন। এরপর আল্লাহ নবীকে কাবার হাতিমে নিয়ে গেলেন। কাবার হাতিমে যখন গেছেন তখনও তার চোখে ঘুম ঘুম ভাব। কোন বর্ণনা আছে তিনি করে শুয়ে পড়ছে, কারণ ঘুম কাটে না। এখন যে মেরাজ কোথা থেকে শুরু হয়েছে, তিনটা বর্ণনা। একটা হচ্ছে উম্মে হানিফ থেকে শুরু করছেন, হাতিমে কাবা থেকে শুরু করছেন, হাজরে আসওয়াদ থেকে শুরু করছেন। কারণ হাতিমে কাবায় গিয়েও হুজুর তখন তার চোখে ঘুম, তিনি শুয়ে পড়ছেন। এরপর আল্লাহ নবী জমজমের পানি দিয়ে তাকে উযু করানো হলো। এরপর তার সিনা সাফ করা হলো। কোরআন শরীফ আল্লাহ পাক অপর আয়াতে জানাই দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু হে হাবিব, দোস্ত আমার, আপনার বক্ষকে আমি কি প্রশস্ত করে দেই নাই? বক্ষকে বিদীর্ণ করি নাই, সিনা সাক করি নাই। হুজুরের জীবনে সিনা সাক হয়েছে 4 বার। জোরে বলেন কয়বার? একবার হলো হুজুরের বয়স যখন 2 বছর, তখন ছিলেন হযরত হালিমাতে সাদিয়ার বাসায় হুজুর ছিলেন। হুজুরের দুধ ভাই আব্দুল্লাহ, আল্লাহ নবী শিশু নবী হাঁটতেছে, এমন সময় তার দুধ ভাই বলে, আমি দেখি দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে মুহাম্মদ আমিনকে ধরে নিয়ে গেল, পাহাড়ে নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে শোয়া, তার বুক চিরে কলিজা সবকিছু বের করে ফেলেছে। এগুলো দেখে আব্দুল্লাহ চিৎকার দিয়ে দৌড়ায়া কানতে কানতে বাড়িতে এসে বলে, মা, আমাদের আরামিন ভাই, আমাদের আরবি ভাই মুহাম্মদ আমিন আর দুনিয়ায় নাই, তোমরা তাকে গিয়ে মৃত্যু দেখতে পাবে। তার বুক চিরে ফেলা হয়েছে, কলিজা বের করে ফেলা হয়েছে। হযরত হালিমাতে সাদিয়া বলেন, তিনি চিৎকার দিয়ে দৌড় শুরু করলেন, তার স্বামীও দৌড় শুরু করলেন। গিয়ে দেখেন স্বাভাবিকভাবে মুহাম্মদ আমিন দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নাই। হযরত হালিমাতে সাদিয়া হুজুরকে কোলে নিলেন, বলেন, বাবা মুহাম্মদ, তোমার কি হয়েছে বলো? বলেন, মা,
দুজন লোক আমার সামনে আসলেন, আমাকে ধরে এখানে নিয়ে আসলেন। এরপর আমাকে শোয়া আমার হলকুম থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলছে, আমার কলিজা সবকিছু বের করে স্বর্ণের পাত্রে রেখে পানি দিয়ে ধৌত করে আবার আমার ভিতরে দিয়ে আমাকে ওজন করছে। এক পাল্লায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হোক, আর এক পাল্লায় 100 মানুষ রাখা হোক। তাদের ইমানের চেয়ে আমার ইমান ভারী হয়ে গেল। 1000 রাখা হলো তার চেয়ে তাম পৃথিবীর মানুষ এক পাল্লায় রাখা হলো ইমান, আর আমার ইমান রাখা হলো, আমি ভারী হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান হিকমত পরিপূর্ণ করে দাও। এরপর হুজুরের বয়স যখন 10 থেকে 10.5 বছর, তখন দ্বিতীয়বার সিনা সাফ করা হয়েছে। তৃতীয়বার নবুয়তের পূর্বে হুজুরের সিনা এভাবে সাফ করা হয়েছে। চতুর্থবার মেরাজে যাওয়ার পূর্বে আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল হুজুরের সিনা সাফ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান হিকমত পরিপূর্ণ করে। এইজন্য কোরআন শরীফে আল্লাহ বলেছে আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই? অবশ্যই করেছি। সিনা সাফ করি না? অবশ্যই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রওনা দিবেন। কোন পোশাক পরে রওনা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নেওয়ার জন্য জান্নাত থেকে একটা পোশাক পাঠায় দিলেন, যেই পোশাকটা কোনো ফেরেশতা দিয়ে তৈরি করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে পরাবার জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসলেন, যেই পোশাকটা স্বয়ং আল্লাহ পাক নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। বন্ধুকে উপহার দিলেন, বন্ধু এটা পরেন। আল্লাহ নবী জান্নাতি পোশাক পরলেন। এরপর আল্লাহ নবী বুরাকের কাছে গিয়ে দাঁড়ালেন। বুরাক শব্দটি হাদিসে বারকুন শব্দ, বারকুন অর্থ বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে বরাক, অর্থাৎ বুরাকের গতি পাওয়ার বিদ্যুতের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। এমন একটা যান, একটা বাহন নিয়ে আসছে, যে বাহনটা বিদ্যুতের চাইতেও গতিসম্পন্ন। এটাকে বোরাক বলা হয়। 4 পাওয়ালা একটা প্রাণী, ধবধবে সাদা। আল্লাহ নবী বোরাকের কাছে গিয়ে দাঁড়ালেন। বোরাক হুজুরকে একটু নিতে অনিচ্ছা পোষণ করলো, অনীহা পোষণ করলো। জিবরাইল বলল, ও বোরাক, তুমি তেও নবীজির পাগল, নবীজির মোহাব্বত করো, নবীজির জন্য তুমি ক্রন্দন করো দীর্ঘদিন ধরে, তুমি এখন নিতে চাও না কেন? বোরাক বলেন, ও জিবরাইল, আমি হুজুরের কাছ থেকে ওয়াদা চাই, মাশারের ময়দানে প্রত্যেক ইমানদারদের জন্য আল্লাহ একটা বোরাক তৈরি করে রেখেছে, আর প্রত্যেক ইমানদারদেরকে বোরাকে আল্লাহ পাক মাশারের ময়দান থেকে 30,000 বছরের রাস্তা পৌঁছার পারে দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। আর সেদিন আমি ওয়াদা চাই, আমি ছাড়া যেন অন্য কোনো বোরাকে হুজুর কদম না দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওয়াদা দিলেন, ঠিক আছে বোরাক, তোমার আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব। সেদিন মাশারের ময়দানে তুমি ছাড়া আর আমি অন্য কোন বোরাকে কদম দিব না। হুজুর বোরাকে চড়ে বসলেন। জিবরাইল আমিন লাগাম ধরলেন, মিকাইল ফেরেশতা ছাতা ধরলেন। আল্লাহর পাঠানো কোটি কোটি ফেরেশতারা হুজুরকে ইস্তিকবাল দিয়ে আরশে আজিমের দিকে তারা রওনা দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সফর শুরু হয়ে গেল। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র সেই সত্তা যিনি তার বন্ধুকে রাতে ভ্রমণ করেছেন মসজিদে হারাম মানে মক্কা শরীফ, ইলাল মসজিদ আকসা মানে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে রওনা দিলেন। কোরআন বলছে মসজিদে হারাম থেকে রওনা দিয়ে সর্বপ্রথম হুজুরকে ইয়াসরিবে নিয়ে যাওয়া হলো। মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব। ইয়াসরিবে হুজুর পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে যাওয়ার পর জিবরাইল বললেন, হুজুর আপনি একটু নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর জায়গায় দেখলেন শুধু খেজুরের বাগান আর বাগান।
ও জিবরাইল কোন জায়গা? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পর আপনি এখানে হিজরত করবেন, দেখে রাখেন জায়গাটা। আজ যেখানে মদিনা শরীফ, আজ যেখানে হুজুর রওজা, এখানে হুজুরকে নামায় দিলেন। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, এরপর আবার বোরাকে কদম রাখলেন। বোরাক এক টানে হুজুরকে নিয়ে সিনাই উপত্যকায় নিয়ে গেল, তুর পাহাড়ে নিয়ে গেল। এভাবে ঘুরায় ঘুরায় আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে হুজুর পৌঁছে গেলেন, গিয়ে শুনতেছেন কে যেন আযান দিতেছে, লোকেরা কাতার সোজা করতেছে। আল্লাহ নবী কাতারের পিছনে তিনি দাঁড়ায় গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি কাতারের পিছনে দাঁড়ায় গেলাম, কে যেন ইকামত দিতেছে, ইকামত হচ্ছে, অথচ ইমাম সাহেবের মুসাল্লা এখনো খালি। সেখানে অগণিত নবী পয়গম্বর সবাই হাজির হুজুরকে ইস্তেকবাল দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এভাবে সমস্ত নবীরা সেখানে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলে আমি যেখানে গিয়ে দেখি হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, ঠিক সেখানে গিয়ে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। হুজুর বললেন মুসা আলাইহিস সালামকে দেখতে শানুগুর্তের লোকদের মতো এরকম মনে হলো, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে আমার মতো মনে হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে আমার মতো মনে হলো। এতে বোঝা যায় নবীগণ নামাজ পড়েন, নবীগণ সশরীরে সয়ের করতে পারেন। আল্লাহ নবী দেখতে পেয়েছেন, নামাজ আদায় করতে দেখছেন নবীদেরকে, আর সেই জামাতের পিছনে গিয়ে নবীজি দাঁড়ালেন। ইকামত হচ্ছে অথচ মুসাল্লা খালি। আদম আলাইহিস সালাম সামনে যায় না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসাল্লায় যায় না, সব নবীরা দাঁড়িয়ে আছে অপেক্ষায়, শুধুমাত্র আপনার আমার নবীর অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের এই নামাজের ইমামতি আপনাকেই করতে হবে। হযরত জিবরাইল আমিন হুজুরের হাত ধরে মুসাল্লায় দাঁড় করায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন জামাতে। আর ওই জামাতের মুসল্লি ছিল সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর পাঠানো লক্ষ কোটি ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা নবীজির পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। এই জন্য আপনার আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, সমস্ত নবী পয়গম্বরের ইমাম। আল্লাহ নবী সালাম ফিরালেন। জিবরাইল আমিন হুজুরের কানের পরে মুখ লাগাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কে আপনার বিছানায়, কারা আপনার বিছানায় মুসল্লি নামাজ আদায় করলো? হুজুর বললেন কারা রে জিবরাইল? জিবরাইল বলেন আল্লাহর পাঠানো 1,00,000 2 লক্ষ পয়গম্বর আপনি ছাড়া সমস্ত নবীরা আজ আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। লক্ষ কোটি ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা আজকে আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ। হুজুর নামাজ শেষ করলেন। এরপর আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকে আবার সর হলেন, এক টানে সখরা পাথর, সেখানে গিয়ে থেমে গেলেন। এক টানে প্রথম আসমানে হুজুর পৌঁছে গেলেন। প্রথম আসমানে দরজা বন্ধ। জিবরাইল নক করলেন দরজা খোলার জন্য। আওয়াজ হলো কে আপনি? আমি জিবরাইল। আপনার সাথে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আনার জন্য নির্দেশ হয়েছে? বলে জি। সঙ্গে সঙ্গে প্রথম আসমানে দরজা খুলে গেল। এখান থেকে প্রথম আসমানে দূরত্ব 500 বছর রাস্তা। প্রথম আসমানটা পুরো হলো 500 বছর রাস্তা। আল্লাহ নবী প্রথম আসমানে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সেখানে বসা দেখতে পেলেন। নবীজি বললেন ও জিবরাইল, আদম আলাইহিস সালাম কি এখানেই থাকেন? জি।
হুজুর সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন, তাকে মারহাবা দিলেন, তাকে স্বাগতম জানালেন, জড়ায় ধরলেন, দোয়া করলেন, বললেন যাও বাবা, তোমার জন্য আসমানের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে, প্রত্যেকটা স্তরের দরজা তোমার জন্য খোলা। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে তৃতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবীজি দেখতে পেলেন। চতুর্থ আসমানে গেলেন, সেখানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। নবীজি বললেন, ওই ইদ্রিস, তুমি নাকি জান্নাতে? ইদ্রিস নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে প্রবেশ করতে চেষ্টা করি, জান্নাতের বারান্দায় বারান্দায় ঘুরি, জান্নাতের গেটের কাছে যদি যাই দেখি লেখা রয়েছে আপনি ছাড়া জান্নাতের একটা গেটও খোলা হবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের দরজা খোলা হবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ। হুজুর বলেন, লা ফাকা, এটা আমার ফকর না, আল্লাহ পাক এভাবেই করে দিয়েছেন, আমি ছাড়া নবীজি প্রবেশ করবে না আগে, তারপরে নবীর উম্মতেরা প্রবেশ করবে, তারপর অন্য নবীরা প্রবেশ করবে, তারপর অন্য নবীর উম্মতেরা প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এটা নবীজির শান, নবীজির মর্যাদা। আল্লাহ নবী পঞ্চম আকাশে চলে গেলেন, সেখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। সব নবীরা হুজুরকে জড়িয়ে ধরলেন, মারহাবা দিলেন, স্বাগতম দিলেন, আহলান সাহলান জানালেন। এরপর আল্লাহ নবী চলে গেলেন ষষ্ঠ আকাশে, সেখানে গিয়ে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে হুজুরের সাক্ষাৎ হয়ে গেল। হুজুর মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম একটু বেজার বেজার ভাব দেখালেন। মলিন আল্লাহ নবী, ও মুসা পয়গম্বর, তোমার চেহারা মলিন কেন? মুসা আলাইহিস সালাম বলেন, দুনিয়ায় বসে তো আপনি আমার বদনাম করেন। কোথায় বদনাম করলাম? কি বলেন? আপনি বলেন আল উলামা কাম্বিয়াই বানি ইসরাইল, আপনার একজন আলেম, তার মর্যাদা বনি ইসরাইল নবী পয়গম্বরের সমান, অথচ আমি বনি ইসরাইলের পয়গম্বর, আপনি দুনিয়ায় বসে তো আপনি আমার বদনাম করেন। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আল্লাহ নবী বলেন, ও মুসা পয়গম্বর, এর জবাব আপনি দেখতে চান না শুনতে চান? দেখতে পাইলে তো ভালো হয়। আলমে আরহায় রুহের জগৎ থেকে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের নির্দেশে হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কোন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা আছে, আল্লাহ পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রুহকে ডাকলেন, হাজির হয়ে গেল। ষষ্ঠ আকাশে হযরত মুসা কালিমুল্লাহর সামনে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রুহ হাজির হয়ে গেল। এরপরে আল্লাহ নবী বললেন, ও মুসা পয়গম্বর, এই একজন আমার আলেম, দুনিয়া এখন আসে না, আসবেন, তোমার যা ইচ্ছা এর কাছে তুমি প্রশ্ন করতে পারো। হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলে, রূহকে জিজ্ঞাসা, আপনার কি নাম? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আমার নাম আব্দুল কাদের, আমার বাবার নাম মুসারে জঙ্গি মুসা। এভাবে করে নামের নসব নামা নবীজি পর্যন্ত শুনায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কেঁপে গেলেন, জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? 14 গোষ্ঠীর নাম কি আমি শুনতে চাইছি। বলছে, আপনার নাম কি? আপনি এতগুলো নাম কেন বলছেন? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জবাব দিল, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা, ও মুসা, তোমার হাতে কি? আপনি সেদিন বলেছেন, ক্বালা হিয়া আসাইটাল লাঠি, এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে আঁটি, লাঠি দিয়ে গাছের পাতা বাড়ি, লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলে পাথর ঝর্ণা হয়ে যায়, লাঠি ফেরাউনের সামনে ছেড়ে দিলে বিশাল অজগর সাপ হয়ে যায়। ও মুসা পয়গম্বর, আল্লাহ জিজ্ঞাসা করলে, মুসা তোমার হাতে কি? আপনি বলবেন লাঠি। এত কিছু লাঠির গুণগান আল্লাহ তাআলা সেদিন শুনতে চাইছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন, আর কিছু কথা বললেন। আল্লাহ নবী সপ্তম আকাশে গেলেন। সপ্তম আকাশে গিয়ে দেখতে পাইলেন
বাইতুল মামুর একটা মসজিদ। বাইতুল মামুর হলো কাবা শরীফের বরাবর সপ্তম আকাশের উপরে যে মসজিদ, ফেরেশতাদের ইবাদতের ঘর, এই ঘরকে বলা হয় বাইতুল মামুর। আর ওই বাইতুল মামুরে দৈনিক এত ফেরেশতারা এসে তওয়াফ করে, কাতারে কাতারে ফেরেশতারা এসে তওয়াফ করে। এটা ফেরেশতাদের ইবাদতের জায়গা। একবার যারা ফেরেশতা ইবাদত করে তওয়াফ করে চলে যায়, কিয়ামতের পূর্বে দ্বিতীয়বার তারা আর তওয়াফ করার সুযোগ পাবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এত বেশি ফেরেশতা যে একবার যারা তওয়াফ করে যায় তারা আর কিয়ামতের পূর্বে আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে। যেমনি আপনি হজ করতে জীবনে একবার হজ ফরজ। হজ কয়বার ফরজ জীবন? একবার ফরজ। বারবার যদি করে অসুবিধা নেই, নফল হবে। কিন্তু ফরজ একবার, আপনার উপর ফরজিয়াত একবার। ফরজিয়াত একবার আদায় করলেই হজ ফরজিয়াত শেষ হয়ে গেছে। এরপর ইচ্ছা করে আপনি যান, নফল হজ হতে পারে। ফেরেশতাদের ইবাদতের জায়গা বাইতুল মামুর। ফেরেশতারা একবার তওয়াফ করার তারা সুযোগ পায়, আর দ্বিতীয়বার তারা তওয়াফ করার কোনো সুযোগ পায় না। নবীজি লক্ষ্য করলেন বাইতুল মামুরের গেটের সামনে শাহী সিংহাসনে বসা এক মহাপুরুষ। হুজুর গিয়ে সালাম দিলেন, বললেন, ও জিবরাইল। কে? বললে, এ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেই থাকে। আর লক্ষ্য করলেন ছোট ছোট বালক বালিকা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। তিনি আল্লাহ নামের তাসবিহ তাদেরকে শিখিয়ে দেন। তাদের কানে ছোট্ট করে আল্লাহ পাকের তাসবিহ জিকির শিখিয়ে দেন। তারা তাসবিহ পাঠ করতে থাকে। এক একটা বালক বালিকা আসে, হযরত ইব্রাহিম সাহেব কোলে তুলে নেন। সেখানে বিবি হাজেরাকে লক্ষ্য করলেন, তিনি কোলে তুলে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে যেই বালক বালিকা নাবালক অবস্থায় মারা যাবে, আল্লাহ পাক তাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় রেখে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চাগুলো, নাবালক বাচ্চাগুলো যখন মা অথবা বাবা বাবা বলে কান্দে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চার বাবার চেহারার মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা বানায়া দেয়। বাবা বাবা বলে তখন ইব্রাহিম আলাইহিস সালামের কোলে উঠি। বিবি হাজেরাকে ওই শিশু বাচ্চার মার চেহারার মতো বানায় দেন। তখন বিবি হাজেরা আর কোলে উঠে কিয়ামত পর্যন্ত যত নাবালক শিশু বাচ্চা ইন্তেকাল করবে, পাক তাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জমা করে রাখতেছে। এরপর আল্লাহ নবীকে এক টানে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বর্ডার বলা হয়। আল্লাহ পাকের সীমানা, দুনিয়ার সীমানা সিদরাতুল মুনতাহায় নবীজি পৌঁছে গেলেন। সেখানে সিদরাতুল মুনতাহায় সেখানে একটা কুল বৃক্ষ আছে, একটা বড় গাছ আছে, কুল বৃক্ষ রয়েছে। নবীজি বলেছেন এক একটা পাতা হাতির কানের পাতার মতো, এক একটা ফল হাজরে মাউতের মোটকার মতো বড় বড়। ওই গাছের পাতায় প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। এই দুনিয়ায় যখন একজন মানুষ আগমন করে, একটা শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে ওই পাতা একটা পাতা জন্মায়, ওর নাম সেখানে লেখা থাকে। আবার একজন মানুষ যখন মারা যায় 40 দিন আগ থেকে, 40 দিন আগ থেকে ওই কুলবৃক্ষের পাতাটা লাল হতে শুরু হয়, লাল হতে শুরু হয়, হলুদ হতে শুরু হয়, পাতাটা মসৃণ হতে শুরু হয়। অথচ আপনি আমি দুনিয়ায় জানি যে আপনার গাছের পাতা লাল হয়ে গেছে, আর আপনার আমার মৃত্যুর বাকি আছে 40 দিন, আপনি আমি জানি না। গাছের পাতা লাল হয়ে হয়ে সিদরাতুল মুনতাহায় কুল বৃক্ষের পাতাটা লাল হয়ে হয়ে যখন আপনার আমার মৃত্যুর সময় হয়ে যায়, ওই গাছের পাতা থেকে ছুটে গিয়ে মালাকুল মউত আজরাইল সালামের টেবিলের উপরে হাজির হয়ে যায়। মালাকুল মউত আজরাইলের সামনে গিয়ে পাতাটা পড়ে যায়, ওখানে নাম ঠিকানা সব লেখা আছে। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আপনার আমার রূহ কবজ করে নিয়ে আসে। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এরপর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না। কারণ হলো উপরে আল্লাহ পাকের নূর বিরাজ করতেছে। আমি জিবরাইল যদি ওঠার চেষ্টা করি, আমার 600 পাকা আছে, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে আমি শেষ হয়ে যাব। আমি আর উপরে যেতে পারবো না।
আপনাকে নেওয়ার জন্য এবার রফরফ আরো দ্রুতগামী একটা বাহন আসতেছে, কারণ আপনি যেতে পারবে, আপনি হচ্ছে নূরের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কি নবী? আর জোরে বলেন কি নবী? দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে। বাবার আমার, ভাইয়ের আমার, সিদরাতুল মুনতাহায় নবীজি পৌঁছে গেলেন। হুজুরকে নেওয়ার জন্য রফরফ নামক একটা বাহন হুজুরের কাছে হাজির হয়ে গেল। সবুজ রঙের একটা বাহন। জিবরাইল বলে, হুজুর এই রফরফে আপনি কদম দেন। এই রফরফের গতি পাওয়ার বোরাকের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি। হুজুর বসে চড়ে বসলেন। একটানে 70,000 নূরের পর্দা। নবীজি বলেন, এক এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এভাবে 70,000 নূরের পর্দা ভেদ করে নবীজি আরশে আজিমে পৌঁছে গেলেন। হুজুর আরশে আজিমে পৌঁছে গেলেন, আরশে কদম রাখবেন। এমন সময় হুজুর লক্ষ্য করলেন তার পায়ে, তিনি যে ঘুমিয়েছিলেন ওই যুগের জুতা ছিল খুব নরম, পায়ে দিয়ে ঘুমাইতেন। ওই জুতা তার পায়ে আছে, জুতা পায়, তাই আরশে আজিমে কদম রাখবেন জুতাটা তিনি খুলে ফেলতে চেয়েছিলেন। কারণ হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পারে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কথা বলতে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ফাকলা না আলাইকা ইয়া মূসা, ও মূসা তোমার পায়ের জুতাটা খুলে ফেলো, এটা পবিত্র উপত্যকা। আর কোথায় তুর পার, কোথায় আরশে আজিম? আল্লাহ পাক ডেকে বললেন, বন্ধু দোস্ত আমার, হাবিব আমার, আপনার কদমের ধুলির জন্য আমার আরশে আজিম অপেক্ষা করতেছে। আপনার জুতা খুলতে হবে না, জুতা নিয়েই আপনি আরশে কদম রাখেন। আল্লাহ নবী আরশে আজিমে দাঁড়ালেন। এর উপরে কোন নবী পয়গম্বর আসে নাই, আল্লাহ তাআলা নেন নাই। একমাত্র শুধুমাত্র আপনার আমার নবীকে নিয়ে আল্লাহ পাক আরশে আজিমে দাঁড়া করালেন। আর হুজুরের কদমের নিচে तमाम সৃষ্টি জগৎ, এর উপর আর আল্লাহ ছাড়া কিছু নাই। হাজিরিন, আল্লাহ নবী আরশে আজিমে দাঁড়ালেন। একা একা একটু ভয় ভয় লাগতেছিল, কারণ জিবরাইল নাই। রফরফ থেকে হুজুর নেমে পড়েছেন আরশে আজিমে। হুজুর একটু মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল। এমন সময় নবীজি শব্দ শুনতে পেলেন। হযরতে বেলাল হেঁটে গেলে তার জুতার যে খসখসে আওয়াজ, এইরকম আওয়াজ নবীজি শুনতে পেলেন। তিনি আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? বেলাল হেঁটে গেলে তার খরমের জুতার আওয়াজ যেভাবে এইভাবে খসখস করে জুতার আওয়াজ তিনি শুনতে পেলেন। মনে হচ্ছে যে বেলাল তার চারপাশে হাঁটতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিরাজ কমপ্লিট করে দুনিয়া এসে জিজ্ঞাসা করলো, বেলাল আমি যখন আরশে আজিমে একা, তখন আমার একটু ভয় ভয় লাগতেছিল, তখন আমি তোমার জুতার খসখসে আওয়াজ শুনতে পেলাম। ও বেলাল, ব্যাপারটা কি? তুমি কি আমল করো বলো তো আমার কাছে। বেলাল বলে, হুজুর আমি কি আমল করি কি, আপনি তো সবকিছুই জানেন। হুজুর বলেন, না খাস কোন আমল আছে? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ খাস আমলের ভিতরে একটা আমল আছে, তাহলে আমার যখন উযু চলে যায়, উযু যখন চলে যায় সঙ্গে সঙ্গে আমি উযু করে নেই। আর উযুর ইহতিমামে 2 রাকাত তাহিয়াতুল উযু আদায়, নামাজ আদায় করে নেই। হুজুর বলেন, বেলাল তুমি এই আমলটা ছাড়বে না। এই জন্য আরশে আজিমে যখন আমি একা, তখন আমি জুতা তোমার খসখসে আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ পাকের কাছে একদম পৌঁছে গেলেন। কোরআন বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সুম্মা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইন আও আদনা। কাবা কাউসাইন এভাবে বলা হয়, 2 প্রান্ত, ধনুকের 2 প্রান্ত। ধনুকের 2 প্রান্ত যখন ধনুক ধরে টান দেওয়া হয়, 2 প্রান্ত আরো কাছে এসে যায়।
আল্লাহ এবং তার রাসূল এত কাছে পৌঁছে গেলেন, আল্লাহর হাবিব আল্লাহর এত কাছে পৌঁছে গেলেন, দুই ধনুকের প্রান্ত যখন ধনুক ধরে টান দেওয়া হয়, দুই প্রান্ত যত কাছে সে যায়, আল্লাহ নবী আল্লাহর তত কাছে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চলে গেলেন। অনেকে প্রশ্ন, আল্লাহকে কি দেখেছেন? আল্লাহ বাড়িতে আল্লাহ তাকে দাওয়াত দিয়ে নিলেন, তার সঙ্গে দেখা দিবেন না, কি জন্য দাওয়াত দিবেন? হুজুর বলেন, রাআইতু রাব্বি হাসানা সূরাতি, উত্তম সূরাতে আমার রবকে দেখেছি। কিভাবে কিরকম তা বর্ণনা করেন নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, দোস্ত হাবিব আমার বাড়িতে বেড়াইতে আসছো, কি নিয়ে আসছো? আল্লাহ নবী তো ঘুম থেকে উঠে গেছেন, আল্লাহর জন্য কিছুই হাদিয়া তোহফা নেন নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বন্ধু আমার বাড়িতে বেড়াইতে আসছো, কি নিয়ে আসছো বলো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। শারীরিক আর্থিক যত ইবাদত বন্দেগী আমি করেছি, আমার উম্মতেরা করেছে, আল্লাহ গাটুরি বাদে সব আপনার কদমে আমি নজরানা দিয়া দিলাম। শারীরিক আর্থিক যত ইবাদত বন্দেগী আল্লাহ করেছি, সব আপনার জন্য নিয়ে আসছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত বন্দেগী আমরা করি কার জন্য? আল্লাহ বলে, আপনি বলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার সব কিছু হবে কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? এই কথাই আল্লাহ নবী জবাব দেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যাবতীয় আর্থিক এবং শারীরিক যত ইবাদত বন্দি করেছে, আল্লাহ সব আপনার কদমে নজরানা দিয়া দিলাম, সব আপনার কদমে হাদিয়া দিলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক নবীকে সালাম দিয়া দিলেন, বলেন বন্ধু যত কিছু হাদিয়া দিলা, যত কিছু ইবাদত বন্দেগী যা আনছো, যত কিছু হাদিয়া দিলা, সব আপনাকে দান কইরা দিলা, সব কিছু আল্লাহ বলেন বন্ধু আপনাকে দিয়া দিলা। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যত কিছু রহমত বরকত যা কিছু আপনি আমাকে দান করলে, সব আপনার সলিহীন বান্দাদের মাঝে আমি দান কইরা দিলাম। হাজিরিন, দীর্ঘ 27 বছর মতান্তরে 82 বছর আলোক বছর আল্লাহ নবী আল্লাহ পাকের কদমে থাকলেন। এরপর আল্লাহ পাক আসার সময় বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু যত কিছু দেখাইলাম খুশি হয়েছে কিনা? কালে খুশি। এবার জানতে চাই, বন্ধু এবার তুমি যাচ্ছ, খুশি হয়ে যাও না বেজার হয়ে যাও? বলতেছে, আল্লাহ খুশি, তবে একটু বেজার হয়ে যায়, আমার উম্মতেরা তো আপনাকে দেখলো না। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমার উম্মতের জন্য মেরাজ হলো, আমি 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, এই নামাজ আপনি নিয়ে যান। আপনার উম্মতেরা যখন আমার কদমে সেজদায় পড়ে যাবে, নামাজের সেজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা বললেন, বন্ধুরে আমি নিজে যাই আপনার উম্মতের সঙ্গে দেখা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মেরাজ কি? জোরে বলেন, আর জোরে বলেন, আমাদের মেরাজ কি? নামাজ, সালাত, কয়েকত আল্লাহ দিলেন 50 ওয়াক্ত। জোরে বলেন কয়েকত? মুসা আলাইহিস সালামের পরামর্শ কমাইলেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা তাবদিলা লিকালিমাতি, আমার কথার পরিবর্তন হয় না। আপনার বান্দা যদি, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ খুশি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুতরাং মেরাজের উপহার হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, মেরাজের উপহার কি? আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, আল্লাহ কবুল করবেন, আমিন।